আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রাকিব আহমেদ, ফাউন্ডার অফ লার্ন উইথ রাকিব। আজকে আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সের আরেকটা ক্লাস, যেখানে আমরা শিখব হাউ টু অ্যাড ব্যাকগ্রাউন্ড টু এ ট্রান্সপ্যারেন্ট ভেক্টর। তো আমি এটা দেখানোর জন্য একটা ভেক্টর বানায় নিছি। আমি একটা ইমেজ ইউজ করছি, এই ইমেজটা থেকে একটা ভেক্টর বানায় নিছি, এই গাড়ির ভেক্টরটা। তো এই গাড়ির ভেক্টরটা কিন্তু এখন ট্রান্সপ্যারেন্ট আছে। এই যে দেখেন, গাড়ির নিচে যেটা আসবে সেটা কিন্তু দেখা যাবে। তো এখন যদি আমি এটা চাই কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপর অ্যাড করতে, যখন আমি এটা কোনো ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করতে যাব, তখন যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে যে দেখেন এই এর নিচ দিয়ে কিন্তু এই গাছের অংশগুলো দেখা যাচ্ছে। এখন আমি চাচ্ছি এরকম না হোক। এরকম অনেক ভেক্টর আসে যেগুলার নিচে এরকম ফাঁকা থাকে, যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের নিচ দিয়ে সব কিছু দেখা যাচ্ছে। তো ওই ব্যাকগ্রাউন্ড মানে ওই ভেক্টরটা আমরা যদি এমন কোথাও বসাইতে চাই যেটার নিচে অন্য কিছু আছে, তখন সেটা আমরা চাই যে ওটা না যাতে দেখা যাক, তখন আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমাদের ভেক্টরের নিচে আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো। কি করব? একদম সিম্পল বিষয়। আমি এখানে কয়েকটা ভুল রাখছি যাতে হচ্ছে আমি ডবল করে আপনাদেরকে শিখাইতে পারি। আচ্ছা, আমি প্রথমে এটাকে ধরবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব ওর উপরেই, মানে কন্ট্রোল সি দিলে কপি হয়, কন্ট্রোল এফ দিলে এইটার উপরেই পেস্ট হয়। তো আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ একবার ক্লিক করলাম, এরপরে এইখানে ক্লিক করব, এই যে এইখানে ক্লিক করব। তো এটা সাদা কালো তো হয়ে যাবে। এরপরে আমি উইন্ডোজ থেকে পাথফাইন্ডারে যাব, এরপরে 1 2 3, দেখেন এটা একদম পুরো সাদা হয়ে গেছে। এখন আমি যেটা বললাম যে আমি একটা ভুল রাখছি, সেটা আপনাদেরকে শিখাই দিই। এমন অনেক ভেক্টর আছে যেটাকে এরকম করার পরেও কিছু জায়গায় এরকম ফাঁকা থাকি যাবে, যেটাতে কোনো কাজ হবে না, মানে ওটা সাদা হবে না। আমরা ব্যাকগ্রাউন্ডটা সাদা করতে চাচ্ছি, তারপরেও হবে না। ওইটাতে আমরা কি করব? আমরা হচ্ছে কি আগের যে এই যে এইখানে দেখেন একটু ফাঁকা, যে আমি এই স্ট্রোকটা অফ করে দিব, যেহেতু আমার কালো অংশটা লাগবে না। তো আমি হচ্ছে এই যে এই জায়গাটায় যে সাদা অংশটা দেখেন একটু গ্যাপ পড়ছে, যার কারণে এই জায়গাটা মিলতে পারে নাই। এই কারণে হচ্ছে জোড়া লাগা ভাঙ্গা লাগা এটা হয় নাই। আমি পেন টুল নিব, একদম সহজভাবে হচ্ছে এই জায়গা থেকে এখানে, এখান থেকে এখানে একটা টান দিয়ে দিব, দিয়ে আবার জোড়া লাগা ভাঙ্গা জোড়া লাগা করে দিব। আচ্ছা, আমি পুরোটাকে আগে ধরবো, জোড়া লাগা ভাঙ্গা জোড়া লাগা, শেষ, কাজ হয়ে গেছে। এবার এই জায়গাটা আমরা ঠিক করব। এই জায়গাটায় কী হয়েছে, এই যে এইখানে একটু ভাঙ্গা জায়গা আছে, এই জায়গাটা আমরা পূরণ করে দিলেই হয়ে যাবে এটাতেও। এই আমরা এখান থেকে এখানে ক্লিক করব, আর এখান থেকে এখানে ক্লিক করব। তো এই হচ্ছে আমাদের। এরপর এটাকে ধরবো, এরপরে ভাঙবো, জোড়া লাগাবো, ভাঙবো, হয়ে গেছে। এরপর এটাকে আমরা ধরে কন্ট্রোল শিফট আর হচ্ছে থার্ড ব্র্যাকেটের যেটা পি এর পাশে আছে এটাকে ধরে একদম নিচে দিয়ে দেবো, অথবা না বুঝলে হচ্ছে রাইট ক্লিক করে এই অবজেক্টকে ধরে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে একদম সেন্ড টু ব্যাকে দিয়ে দিছি। দেওয়ার পর এটার পিছনে চলে গেছে, এবং এইটা কিন্তু এখন আমার পিছনে একটা সাদা অংশ আছে। আমি দুইটাকে এবার ধরে এটাকে গ্রুপ করে আমি এবার আমার এই জায়গাটায় রাখি। দেখেন এখন কিন্তু এর পিছনে এই জিনিসটা দেখা যাচ্ছে না। এই যে এই গাড়ির পিছনে কিন্তু আর ওই গাছের অংশটা দেখা যাচ্ছে না। এখন আমরা কি করব, এই গাড়িটাকে গাছের পিছনে দিয়ে দিব, যাতে মনে হয় যে গাছের পিছন থেকে গাড়িটা আসতেছে। তো এই মোটামুটি আমার কিন্তু হয়ে গেছে। আমি এটাকে একটু চাপাই দিই আর একটু। আচ্ছা, এই আমার কিন্তু হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা যে কোনো ভেক্টরের মধ্যে, যেটার মধ্যে মানে ভেক্টরটার পিছনে ট্রান্সপ্যারেন্ট কোনো কিছু দেখা যাচ্ছে, একদম ফাঁকা, আপনি যদি চান ওটার পিছনে ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন, এই সিম্পল প্রসেসটা অবলম্বন করে আপনারা কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন। জাস্ট হচ্ছে ওইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এরপরে এটা দিয়ে একবার হচ্ছে স্ট্রোক আর পাত দিয়ে নেবেন, এরপরে হচ্ছে ভাঙবেন, জোড়া লাগাবেন, ভাঙবেন, কাজ শেষ। তো আজকে এই পর্যন্তই থাকতেছে, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।